আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মাছ খেতে খুব ভালোবাসেন। আমিও ঠিক তাদের দলে। আমার মাছ খুব প্রিয়। তো আজকে আমি রান্না করব রুই মাছের কালিয়া। এই রান্নাটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। আর রুই মাছের কালিয়া বানানোর জন্য অবশ্যই প্রথমে রুই মাছ লাগবে। তো রুই মাছটা এখানে কাটা আছে, ধুয়ে রেখেছি। তো উপর থেকে কিছুটা আমি নুন দিয়ে দিয়েছি, কিছুটা হলুদ দিয়ে দেবো, আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, আর সামান্য একটু উপর থেকে তেল দিয়ে দিব। এরপর মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। আর উপর থেকে তেল, নুন, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলে পারে মাছটা খুব সুন্দর ভাজা হবে। আর এদিকে আমি কড়াইয়ে কিছুটা তেল গরম বসিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন মাছগুলো এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আর অবশ্যই এই মাছটাকে কিন্তু একটু কড়া করে ভাজতে হবে। আর আমি এখানে একটা বাটা মশলা তৈরি করব। তার জন্য 2 চামচ কালো সর্ষে দিয়েছি, 2 চামচ জিরে, 2 চামচ ধনে, আর কয়েকটা গোলমরিচ দিয়ে দেবো, গোটা গোলমরিচ। আর তারপর আমি এখানে দিয়ে দেব কয়েকটা রসুন, কাঁচা লঙ্কা আর আদা। এখানে রসুনটা ওই একটা গোটা রসুনই আমি এখানে ব্যবহার করেছি। আর সামান্য একটু আদা আর কাঁচা লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন সেই অনুপাতে দিতে পারবেন। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা। তারপর আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এই পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট করতে হবে। তো আমাদের পেস্টটা রেডি হয়ে গেছে। এটা একটা বাটিতে আমি ঢেলে রেখে দেবো। আর এই মশলাটাই কিন্তু রান্নার আসল স্বাদ এনে দেবে। আর এদিকে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছগুলো একটু ভালো করে লাল করে কড়া করে ভেজে নেব। আর এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, সেটারও আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর মাছগুলো খুব সুন্দর লাল করে আমি ভেজে নিচ্ছি। মাছটা কিন্তু একদম কড়া করে ভেজে নিতে হবে। আর এই রুই মাছের কালিয়াটা কিন্তু খেতে খুব ভালো হয়। তো আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কয়েকটা দারচিনি, আর দিয়ে দেবো কয়েকটা এলাচ। তারপর আমি একটু নেড়ে নেব। তারপর আমি এতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনি সাধারণত রান্নায় প্রথমে যে মশলাটা ব্যবহার করবেন সেই কালারটাই কিন্তু আপনার রান্নায় থেকে যাবে। যেহেতু মাছের ঝোলটা একটু কালারফুল হবে সেই জন্য প্রথমে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর হলুদ, তারপর যে বাটা মশলাটা আমি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। আর মশলার যে বাটি ধোয়া জলটা ছিল সেটাও আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে। সামান্য একটু হলুদ কম মনে হচ্ছিলো, ওই জন্য আমি আবার একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো দিয়ে দেবো নুন। আর যে কোনো রান্নার স্বাদ কিন্তু আপনার মশলা কষানোর উপরই নির্ভর করে। এরপর ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা দিয়ে যখন ভালোভাবে তেল ছেড়ে আসবে তখন আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো। তারপরও এটাকে কিন্তু আবার কষাতে হবে ভালোভাবে। আর এদিকে পাশের গ্যাসে আমি কিছুটা জল গরম করে রেখেছি। আর মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। মশলাটা কিন্তু আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর যেমন গ্রেভি আপনি পছন্দ করেন সেরকম মশলার মধ্যে আপনি জল দিতে পারেন। আমি এখানে গ্রেভিটা খুব বেশি পাতলাও করব না, আবার খুব একটা ঘনও করব না। জল দেওয়ার পর এটাকে এবার ফুটতে দেবো। 10 মিনিট পর ঢাকা তুলে দেখলাম মাছের ঝোলটা আমাদের হয়ে গেছে। অবশ্য মাছ এখনও দিইনি, ঝোলটা আমাদের হয়ে গেছে। তারপর আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর ভাজা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর এখানে মাছটা একটু কড়া করে ভাজলে কিন্তু ভেঙে যাবে না। এদিকে মাছের ঝোলটার কিন্তু খুব সুন্দর কালার এসেছে, আর ঝোলটার খুব সুন্দর গন্ধও ছেড়েছে। এরপর উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। তারপর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে 5 মিনিট মতো ঝোলটাকে একটু ফুটতে দেবো। আমাদের রুই মাছের কালিয়া একদম হয়ে গেছে। এরপর এটাকে গ্যাস বন্ধ করে কড়াইয়ের উপর 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর ঢাকা খুলে আমাদের রুই মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। আর এই রুই মাছের কালিয়াটা কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকে কিন্তু কম কিছু হয়নি। আপনিও এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। আর গ্রেভিটা দেখুন খুব একটা পাতলাও হয়নি আর খুব একটা ঘনও হয়নি। আর মাছের ঝোলের কালারটা কিন্তু দারুণ সুন্দর এসেছে। এই রকম রুই মাছের কালিয়া থাকলে আর কিচ্ছু দরকার পড়বে না। তো রুই মাছের কালিয়াটাকে আমি একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। আর যারা সাধারণত মাছপ্রেমী তাদের এই রুই মাছের কালিয়াটা খুবই পছন্দ হবে। আপনিও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন এরকমভাবে রুই মাছের কালিয়া। আর এই রুই মাছের কালিয়াটা থাকলে ভাতের সঙ্গে কিন্তু আর কিছু দরকার পড়বে না। এই মাছের ঝোল দিয়েই আপনি গোটা ভাতটা খেয়ে নিতে পারবেন। আর আপনি মাছটা দিয়ে যখন ভাত খাবেন ঝোল মাখিয়ে, তখন একটা অনুষ্ঠান বাড়ির মতো ফিলিংস আপনার মধ্যে আসবেই। আর আপনার কিন্তু একটা মাছে মন ভরবে না, মনে হবে 2টো মাছ এর সাথে খেতেই হবে। তো আজকে আমি এখানেই খেতে খেতে চলে গেলাম। ধন্যবাদ বন্ধুরা।